نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে মাদ্রাসার এই জান্নাতি পরিবেশে দীনী মুবারকে মাহফিলে কিছু দীনী কথা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। لئن شكرتم لأزيدنكم। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে, এরপরেও আসতে থাকে, ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময়, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবেও কবুল করেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করে। হে আমার প্রিয় ভাইরা, আজকের পৃথিবীতে জানা অভাব না, আজকের পৃথিবীতে মানার অভাব। আর গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব
মানারও কোনো দাম নাই। আসল মূল্য হইল দরবারে ইলাহিতে কবুল হওয়ার। জানার মূল্য মানার কারণে, আর মানার মূল্য দরবারে কবুল হওয়ার পরে। হে আমার প্রিয় ভাইরা, আমাদের মানা দরবারে ইলাহিতে কেমনে কবুল হবে, এই বিষয়ের পরে খুব সংক্ষেপে কয়েকটা কথা আলোচনা করব। হে আমার প্রিয় ভাইরা, আমার আপনার মানা দরবারে ইলাহিতে কবুল হবে যদি তিনটা কথা খেয়াল রেখে করতে পারি। 1 নম্বর, যা কিছু করব ইখলাসের সাথে করব। কারণ ইখলাস হলো আমলের জান। যে আমলের ভিতরে ইখলাস নাই, ওই আমলের ভিতরে জান নাই। হে আমার প্রিয় ভাইরা, একটা জীবন্ত মানুষ থেকে যা পাওয়া যায়, মানুষের লাশ থেকে তা কোনোদিন পাওয়া যায় না। জীবন্ত আমল থেকে যা পাওয়া যায়, আমলের লাশ থেকে তা কোনোদিন পাওয়া যায় না। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য করা না, ইখলাস হলো আল্লাহরই জন্য করা। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ আমার সামনে। সারা পৃথিবী আমাকে যা বলে বলো, যা ভাবে ভাবো, আমার সামনে এক আল্লাহ, এক মাওলা। কি জন্য? ইখলাস আমাকে লাগবে কেন? হে আমার প্রিয় ভাইরা, বলেন আমার আপনার এই যে জীবন কার থেকে পাওয়া? আল্লাহ থেকে জীবন পাওয়ার মধ্যে পৃথিবীর অন্যের কোনো অংশ আছে? আমার পরিবারের, সমাজের, দলের, দেশে, পৃথিবীর কারোর কোনো হাত অংশ আছে? যখন এই জীবন পাওয়ার মধ্যে আমার আল্লাহর সাথে অন্যের কোনো অংশ নাই, তো এই জীবন থেকে যা কিছু প্রকাশ পাবে, তা বলা হোক, ভাবা হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, আমার মাওলার সাথে অন্য কাউকে সামান্য পরিমাণ রাখার কোনো সুযোগ নাই। কোরআন বলে, কুল, ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আরে একে একে কয়টা বলবে? এক কথাই বলে দাও, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে, আর তুমি বলছো কার হয়ে? পালছেন কে, আর ভাবছো তুমি কার হয়ে? পালছেন কে, আর সিদ্ধান্ত নিচ্ছ তুমি কার হয়ে? বলো, এই জীবন পাওয়ার মধ্যে যখন আমার পরিবারের কোনো হাত নাই, পরিবারের হয়ে ভাবার কোনো সুযোগ নাই, আমার জীবন পাওয়ার মধ্যে যখন সমাজের কোনো হাত নাই, সমাজের হয়ে ভাবার কোনো সুযোগ নাই, আমার জীবন পাওয়ার মধ্যে দেশের যখন কোনো হাত নাই, দেশের হয়ে কোনো ভাবার সুযোগ নাই, পৃথিবীর কারোর যখন কোনো হাত নাই, পৃথিবীর কাউকে সামনে রেখে ভাবার কোনো সুযোগ নাই, জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে বলা, তাকেই সামনে রেখে চলা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে ভালোবাসাতে এক কেন্দ্রিক, শত্রুতাতেও এক কেন্দ্রিক, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, হাত বাড়ানোতে এক কেন্দ্রিক, হাত গোটানোতেও এক কেন্দ্রিক, জীবনের সব কিছুতে এক মাওলা কেন্দ্রিক, মাওলা কেন্দ্রিক। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান,
সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, বলো তার ঈমান পূর্ণতাই পৌঁছে গেল। হে আমার প্রিয় ভাইয়া, এর নাম হলো ইখলাস। জীবন যার থেকে পাওয়া, শুধু তাকে সামনে রেখে ভাবা, শুধু তাকে সামনে রেখে চলা। নবীজি বলেন, ওয়ান আকুলা বিল হাক্কি ওয়ালা আখাফু ফিল্লাহ ওয়ালা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমি আমার মাওলাকে সামনে রেখে বলবো, কে কি বললো ওটা আমার ভাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হে আমার প্রিয় ভাইরা, দিলের মধ্যে একটা কথা গেঁথে নিতে পারে, আজ আল্লাহকে অসন্তুষ্ট করে যদি কেউ কিছু পেতে চায়, শেষ পর্যন্ত ওটাও ধরে রাখতে পারবে না। যে সন্তানকে খুশি করতে আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নেয়, শেষ পর্যন্ত ওই সন্তানকেও নিজের করে ধরে রাখতে পারবে না। যে সমাজকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করার পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে সমাজকেও নিজের করে ধরে রাখতে পারবে না। যে লিডারকে খুশি করার জন্য আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নিবে, শেষ পর্যন্ত সে তার লিডারকেও ধরে রাখতে পারবে না। হে আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে যদি কেউ আল্লাহকে খুশি করতে কোনো কিছু হারাই ফেলে, পরিবার তারপরে ভুল বুঝছে, সমাজ তারপরে ভুল বুঝছে, পৃথিবী তাকে ভুল বুঝছে, আরে ঘাবড়ানোর কিছুই নাই। সময়ের সাথে সাথে আল্লাহ তাদেরকে আবার তোমার আপন বানিয়ে দিবে, অথবা মিলাই দিবে। মান তারাকা শাইআন ইত্তিকা আল্লাহ আতাহুল্লাহু খায়রাম মিনহু। যে আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাকে তার থেকে উত্তমটাই তাকে ফিরাই দেন, মিলাই দেন। হে আমার প্রিয় ভাইরা, অতএব পৃথিবীর কাউকে ভাবার সুযোগ নাই, পৃথিবীর কাউকে মনে রাখার সুযোগ নাই। আমার সামনে, আমার ভাবনাতে একমাত্র ওই মাওলা যিনি আমাকে পালতেছেন। তাই কোরআন বলে, কুল ঘোষণা করো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আরে কয়টা বলবে? এক কথাই বলো, হায়াতি ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে পালছেন কে আর বলছো তুমি কার হয়ে? পালছেন কে আর ভাবছো তুমি কার হয়ে? পালছেন কে আর চলছো তুমি কার হয়ে? জীবন যার থেকে পাওয়া, শুধু তাকে সামনে রেখে বলা, শুধুই তাকে সামনে রেখে ভাবা, তাকেই সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া, এর নাম হলো ইখলাস। হে আমার প্রিয় ভাইরা, জানার দাম না, মানার দাম। মানারও দাম না, দরবারে কবুল হওয়ার দাম। দরবারে কবুল হবে যদি তিনটে কথা খেয়াল রেখে করতে পারি। তার এক নম্বর, আমার আমলের ভিতরে, আমার করার ভিতরে যেন ইখলাস থাকে। ইখলাসের অর্থ আল্লাহর জন্য করা না, ইখলাসের অর্থ হলো আল্লাহরই জন্য করা। হে আমার প্রিয় ভাইরা, যে তিনটে জিনিস আমার করার ভিতরে থাকলে আমার করাটা কবুল হবে, তার দুই নম্বর, যার আমল সব থেকে বেশি কবুল ছিল, সেই নবী আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার আমলের মধ্যে যত আসবে, আমার আমল তত কবুল হওয়ার সম্ভাবনাময় হবে। হে আমার প্রিয় ভাইরা, যে তার জীবনের প্রতিটি কাজে নবীকে তালাশ করে, নবীকে অনুসরণ করে, এই মানুষটা আখিরাতে নবীজির সঙ্গী হয়ে যাবে।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আল মারু মা মান আহাব্বা। অসংখ্য নাস আমাদেরকে কথা বোঝায়। হে আমার প্রিয় ভাইরা, এর থেকেও লোভনীয় যে আখিরাতে আমি রাসূলের সঙ্গী হতে পারবো, এটা আমার জীবনের কত বড় লোভনীয়। এর থেকেও লোভনীয় আরেকটা বিষয় আছে। ওটা যখন ভাবি না, তা আমার মনে হয় যেন নেশা লাগে। হে আমার প্রিয় ভাইরা, আমরা সবাই আল্লাহকে চাই না? বিষয়টা যদি এমন ঘুরে যায় যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করে, ভাবতে কেমন লাগে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করে। হে আমার প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ তার জীবনের প্রতিটি স্থানে নবীজির আদর্শকে অনুসন্ধান করে আর অনুসরণ করে, সরাসরি কোরআন দ্বারা বুঝে আসে এই মানুষটা আল্লাহর কাছে এতটা প্রিয় যে আল্লাহকে আমরা চাই, ওই আল্লাহ আমাদেরকে চাওয়া শুরু করে। সরাসরি কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শাইখুল ইসলাম হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু এই আয়াতে কারিমা পড়তেন তো আবেগময় হয়ে বলতেন, अरे तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। যে আল্লাহকে তুমি চাও, ওই আল্লাহ তোমাকে চাওয়া শুরু করবে। হে আমার প্রিয় ভাইরা, এর পিছনের রহস্য বুঝেন। কেন আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে? আমাকে চাবেন কেন? আমি মাহবুব হব কেন? হে আমার প্রিয় ভাইরা, মনে করেন এখানে হাজারো মানুষের ভিড়। এই হাজারো মানুষের ভিড়ের ভিতরে যদি কাউকে দেখতে আপনার জীবনের সবথেকে প্রিয় মানুষটার সাথে মিলা চেহারা লাগে, বলেন চোখ ওই চেহারার সাথে লেগে যাবে না? চারিদিক থেকে আওয়াজ আসছে, এই সমস্ত আওয়াজের মধ্যে যদি কোনো একটা আওয়াজ, কোনো একটা কণ্ঠ আপনার সবথেকে প্রিয় মানুষের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যাবে না? এবার আমার প্রশ্নের উত্তর দেন। গোটা মানব জাতি না, গোটা সৃষ্টির ভিতরে মাওলাই পাকের কাছে সবথেকে প্রিয় ব্যক্তিকে জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা, চোখ লেগে যায়। হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ, কান লেগে যায়। আরে হাজারো আমলের মধ্যে প্রিয় রাসূলের আমলের সাথে মিলা আমল, মাওলাই পাকের দয়ার নজর লেগে যায়। হাজারো কণ্ঠের মধ্যে প্রিয়জনের কণ্ঠের সাথে মিলা কণ্ঠ, কান লেগে যায়।
হাজারো চেহারার মধ্যে প্রিয়জনের চেহারার সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো জীবনের মধ্যে প্রিয় রাসূলের সাথে মিলা জীবন মাওলা পাকের নজরে করম লেগে যায়। এই কারণেই কুরআন বলে ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহকে তুমি চাও ওই আল্লাহ তোমাকে চাওয়া শুরু করবে, ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে। আল্লাহ এই লোভনীয় জীবন আমাদেরকেও নসিব করে। হে আমার প্রিয় ভাইরা, এই কথাকে শেষ করেন, একটা ভুল ধারণাকে পরিষ্কার করেন। অনেকে বলে এবং ভালো মনে করে ভুল কথা বলে, হুজুর আমার ভিতর তো ভালো না, আমি আমার বাহিরকে প্রিয় রাসূলের মতন ভালো বানায় মানুষকে ধোঁকা দেব কেন? যখন ভিতর ভালো হবে তখন বাহিরকেও ভালো করে নেব। কারণ ভিতর একরকম বাহির আর এক রকম। এর নাম কি? মুনাফিকি। হুজুর আমি খারাপ হতে পারি, মুনাফিক তো হব না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই ভাবনার পাশাপাশি আমি আপনাকে আর একটা ভাবনা সামনে রাখতে চাই। সত্যই আমার ভিতর ভালো না, এরপরেও আমি আমার বাহিরকে প্রিয় রাসূলের মতন সাজিয়ে আমি আমার মাওলার কাছে চোখের পানি ফেলে দোয়া করি, মাওলা আমার ভিতর মন্দা, আমার ভিতরে নবীজির আদর্শের কিছুই নাই, এরপরেও আমি আমার বাহিরকে প্রিয় রাসূলের মতন সাজিয়েছি। মাওলা আমার হাত যতদূর ছিল, মাওলা আমার হাত যতদূর ছিল আমি তোমার বাহিরকে প্রিয় রাসূলের মতন সাজিয়েছি। ভিতর পর্যন্ত হাত নেওয়ার শক্তি তো আমার নাই। মাওলা আমার হাত যতদূর ছিল আমি বাহিরকে সাজিয়েছি। এবার আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতর জগৎকেও আপনার প্রিয় রাসূলের মতন বানিয়ে দেন মাওলা। কি অসম্ভব! আমার বাহ্যিক সাদৃশ্যতা গ্রহণ করে মাওলার কাছে অশ্রু ঝরা এই ফরিয়াদ মাওলা পাকের দয়ার সাগরে ঢেউ তুলবে। আমার ভিতর জগৎ প্রিয় রাসূলের ভিতর জগতের মতন হয়ে উঠবে। কবি কি চমৎকার দোয়া তার কবিতার মধ্যে না ব্যক্ত করেছেন। तेरे महबूब की शबाहत लेके आया हो, तेरे महबूब की शबाहत लेके आया हो, हकीकत इश्क बना दे मैं सूरत लेके आया हो, मैं सूरत लेके आया हो। আল্লাহ আমার ভিতর তো ফাঁকা, আমার ভিতর তো শূন্য, এরপরেও আমার হাত যতদূর ছিল আমি আমার বাহিরকে তো সাজিয়েছি আপনার প্রিয় নবীজির মতো। এবার আপনার কুদরতি হাত দ্বারা আমার ভিতর জগৎকেও সাজিয়ে দেন মাওলা। হে আমার প্রিয় ভাইরা, কোনো অসম্ভব না। বান্দা তার শক্তিতে যতদূর ছিল সে তার বাহিরকে সাজিয়ে মাওলা পাকের কাছে অশ্রু ঝরা এই ফরিয়াদ পেশ করতে থাকবে। আর মাওলা পাকের দয়ার সাগরে ঢেউ শুরু হবে আর তার ভিতর বাহির সব প্রিয় রাসূলের সাদৃশ্যের দিকে আগাইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহির ও বাতিন, ভিতর বাহির প্রিয় রাসূলের রঙে রঙিন করে দেন, নবীজির সাজে সাজিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, জানার দাম না মানার দাম, মানারও দাম না দরবারে কবুল হওয়ার দাম। দরবারে কবুল হবে কয়টা কথা খেয়াল রেখে করলে? এক নম্বর
আমি যা কিছু করব ইখলাস। ইখলাস কোন মানুষকে সামনে রাখা না, সমাজকে না, দলকে না, দেশকে না, পৃথিবীকে না, এই সৃষ্টির কাউকে সামনে রাখা না, জীবন যার থেকে পাওয়া শুধু তাকেই সামনে রেখে চলা। সারা দুনিয়া আমাকে ভুল বুঝলেও কি, সারা দুনিয়া আমার ফুলের তোড়া দিলেও কি, সারা দুনিয়া আমার হাতে বেড়ি পড়ানোর জন্য আগায় আসলেও কি। দুই, আমার প্রতিটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চেষ্টা করব আর দোয়া করব, আল্লাহ আমার ভিতর আমার বাহির আপনার প্রিয় রাসূলের ভিতর বাহিরের মতন বানিয়ে দেন। 3 নম্বর, শেষ নম্বর, হে আমার প্রিয় ভাই, এই ইখলাস আর সুন্নাতের সাথে আমলকে পুরা করে এবার এ কথা ভাববে না আমি কিছু একটা করে ফেলেছি, আমি কিছু হয়ে গিয়েছি, বরং ভাববে না জানি কাজের ভিতরে কি ত্রুটি হয়ে গেছে। ভাববে মাওলা আপনার শান অনুপথে করতে পারি নাই, যতটুক ঘাম ঝরানোর ছিল আল্লাহ পারি নাই, যেমন রক্ত দেওয়ার ছিল পারি নাই, যেমন সময় দেওয়ার ছিল পারি নাই, মাওলা যেমন আন্তরিকতার দরকার ছিল পারি নাই, মাওলা যেমন খুজুয়ের দরকার ছিল পারি নাই, আল্লাহ না জানি কি ত্রুটি হয়েছে। মাওলা আমার আমল কবুল হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো মাওলা। মাওলা আমার নামাজ তো কবুল হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো আল্লাহ। আমার জীবন তো কবুল হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো আল্লাহ। এই অনুভূতিতে আমলের শেষে ইস্তেগফার করা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম থেকে, নামাজ থেকে ফারেগ হয়ে একবার না, দুইবার না, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ে কি কোনো গুনাহ হয়েছে যে আমি ইস্তেগফার করবো এখন? বরং এখানে ইস্তেগফারের যেগুলি অর্থ মানানসই ব্যাখ্যা, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা ওইটাই, আল্লাহ নামাজ তো পড়েছি কিন্তু আপনার শান অনুভূতি পড়তে পারি নাই, তাই আস্তাগফিরুল্লাহ। নামাজ তো পড়েছি কিন্তু জানি না আমার নামাজে কোথায় কি ত্রুটি হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, এটা শুধু নামাজের ক্ষেত্রে না, নামাজ আমার দৈনন্দিন 24 ঘন্টার জিন্দেগির নমুনা। যে কোনো আমাল থেকে, যে কোনো কাজ থেকে ফারেগ হয়ে আমি ইস্তেগফার, ওই অনুভূতি আল্লাহ আমার এটা কবুল হওয়ার মতো না মাওলা। এই একই অনুভূতি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহর কাছে এই অনুভূতি এতটা পছন্দ লেগেছে, আল্লাহ চির স্মরণীয় করার জন্য কোরআনে কারীমের অংশ বানাই দিয়েছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا رَبَّنَا تَقَبَّلْ مِنَّا। এখানে উলামায়ে কেরাম ওনারা বলবেন তাকাব্বাল বাবে তাফাউলের সিগা, এর বৈশিষ্ট্য খাসিয়ত হলো তাকাল্লুফ, এর অর্থ হইল আল্লাহ কবুল করেন না, এর আসল অর্থ হলো আল্লাহ বা তাকাল্লুফ কবুল করেন। বা তাকাল্লুফ মানে আই আল্লাহ কবুল হওয়ার মতো না, কিন্তু দয়া করে কবুল করেন। এর মানে আল্লাহ আপনি যদি ন্যায় দৃষ্টিতে দেখেন কবুল হবে না, কিন্তু আপনি যদি দয়ার দৃষ্টিতে কবুল করে নেন আপনার কাছে তো কেউ জিগাবে না। অতএব মাওলা আপনার কাছে আমরা ন্যায় চাই না, আপনার কাছে আমরা দয়া চাই।
মরহুম শায়েখ রহমতুল্লাহর নাম কি? ফজলুল করিম। করিম না, আল্লাহর নামের সাথে মিলাল করিম। বর্তমান পিসা হুজুর দামাত বরকাতুহুমের নাম কি? আল করিম নাম মিলানো। আজকে যিনি মেহমান না আগামী শাহ হুজুরের নাম কি? আল করিম নাম মিলানো। এই আল করিম বলা হয় ওই সত্তাকে যার দেওয়ার জন্য পাত্রের যোগ্যতা লাগে না, দাতার যোগ্যতাই যথেষ্ট, তাকে বলে করিম। আল্লাহ আপনি তো করিম, দেওয়ার জন্য পাত্রের যোগ্যতা লাগে না, আপনার যোগ্যতাই তো যথেষ্ট হয়, তার নামই তো হলো করিম। আল্লাহ আমাদের কবুল হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আপনার তো কবুল করার যোগ্যতা আছে। মৌলা সেই করিম নামের ওসিলা আল্লাহ আমার আমালের মধ্যে অনেক ত্রুটি, আল্লাহ আপনি দয়া করে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, বান্দা ইখলাসের সাথে সুন্নাতের সাথে আমলকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করে, আর আমলের শেষে ইস্তিগফার, এই অনুনয় বিনয়, মাওলা কবুল তো হওয়ার মতো না, কিন্তু আপনি তো কবুল করার মতো, আপনি তো করিম মাওলা, যার কবুল করার জন্য পাত্রের যোগ্যতা লাগে না, তার ইহসান, তার দয়াই যথেষ্ট হতে পারে। মাওলা আপনি যদি ন্যায় দৃষ্টিতে দেখেন কবুল হবে না জানি, কিন্তু দয়ার দৃষ্টিতে যদি তাকান, আপনার কাছে তো কেউ জিগাবে না, আপনার কাছে তো কেউ কৈফিয়ত নিতে আসবে না। আল্লাহ দয়া করে আপনি কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই ইখলাস আর সুন্নতের সাথে চেষ্টা, আর শেষে এই কবুল করানোর জন্য ইস্তিগফার আর অনুনয় বিনয়, তার আমলের মধ্যে যদি কোনো ত্রুটি হয়েও যায়, আল্লাহ তাআলার দয়ার সাগরে ঢেউ শুরু হয়, আর তার ত্রুটিগুলিকে ক্ষমা দৃষ্টিতে দেখে কবুল করে নেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ যে কথাগুলি বলাইলেন শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। জানার দাম না, মানার দাম, মানার দাম না, দরবারে কবুল হবার দাম। আল্লাহ আমাদের সমস্ত জানাকে মানাতে আনার তৌফিক দেন, আর সমস্ত মানাকে আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।